আকবর সাহেব কোথায়? স্যার উনি এখনো আসেননি। 11টা বাজে এখনো আসেনি মানে? উনি সবসময় দেরি করে আসেন, এটা উনার অভ্যাস। সালাম স্যার। আপনার হাতে একটা ঘড়ি আছে দেখতে পাচ্ছি, এটার দাম কত জানেন? জি স্যার, খুব দামি ঘড়ি, 1 পিসে ছিল দোকানে। ঘড়ির দাম তো ঠিকই জানেন দেখছি, কিন্তু সময়ের দাম জানেন না। আই এম সরি স্যার, কাল রাত্রে বন্ধুদের একটা পার্টি ছিল, ফিরতে অনেক রাত হয়ে যায়। তাছাড়া হইহুল্লোড় করতে করতে এত টায়ার্ড হয়ে পড়েছি যে উঠতে একটু দেরি হয়ে গেল। মিস্টার আকবর, এই পোশাক গায়ে চাপিয়েছেন জনগণের সেবা করার জন্য, বন্ধুদের সাথে আমোদ ফুর্তি করে নিজের কাজকে ফাঁকি দেওয়ার জন্য নয়। স্যার, আমি একজন পুলিশ অফিসার, এভাবে সবার সামনে অপমান না করে এই ভাষণটা আপনি আপনার চেম্বারও দিতে পারতেন। এটা ভাষণ নয় মিস্টার আকবর, এটা আমার ওয়ার্নিং। আমি আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আপনার কাজে কোনো গাফলতি দেখবো আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে দ্বিধাবোধ করব না। দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আজকের এই ঘটনার কথা আমি মনে রাখবো স্যার। আর যাই করি, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার সুযোগ আমি আপনাকে দেব না। স্যার, কাক শুনেছি কাকের মাংস খায় না। হ্যাঁ, এদিকে সব উল্টো। কিসের পাল্লায় পড়লাম স্যার? ঘুষ খাওয়া বন্ধ, সমত অফিসে আসতে হবে। হ্যাঁ স্যার, নিন রুমাল দিয়ে আপনার ঘামটা মুছে নিন। হাই 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 হাই, মার্ডারে 12টা বাজে গেছে, কখন থেকে আমি নিজে ঘামতাছি। ঠিক আছে, আমার ঘাম আমি নিজে বুঝি। লাইলা, তোমার জন্য আমি সিকিউরিটির ব্যবস্থা করেছি। সিকিউরিটি? আমার জন্য? হ্যাঁ লাইলা, গুন্ডাদেরকে তুমি চিনে ফেলেছো, সুযোগ পেলে ওরা তোমার ক্ষতি করতে চাইবে। আর সেই জন্যই বুঝি আমার উপর পাহারা বসাতে চান? সমস্ত দামি কিছুই মানুষ পাহারা দিয়ে রাখতে চায়। আমি তো দামি কিছু নই, আমি এক সামান্য মেয়ে। না লাইলা, তুমি সামান্য নও। কাছে এসে
কাছে এসে আমায় তাই বোঝালে তুমি। বেঁচে আছি আমি পৃথিবীতে যতদিন, থাকবে হৃদয়ে তুমি শুধু ততদিন। ও বেঁচে আছি আমি পৃথিবীতে যতদিন, থাকবে হৃদয়ে তুমি শুধু ততদিন। শুধু যে আমার তুমি। বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি, পৃথিবীতে ভালোবাসা এতটা দামি। কাছে এসে আমায় তাই বোঝালে তুমি, কাছে এসে আমায় তাই বোঝালে তুমি। বুঝিনি বুঝিনি আগে বুঝিনি আমি, পৃথিবীতে ভালোবাসা এতটা দামি। কাছে এসে আমায় তাই বোঝালে তুমি, কাছে এসে আমায় তাই বোঝালে তুমি। কাছে এসে আমায় তাই বোঝালে তুমি, কাছে এসে আমায় তাই বোঝালে তুমি। হ্যালো, গাঙ্গুয়ার জ্ঞান ফিরে আসছে। এটা খুব জরুরি মেসেজ। যেমন করে হোক ইন্সপেক্টর রাজাকে খবরটা পৌঁছে দিতে হবে। হ্যালো, এক্ষুনি ওনাকে খবর দিন। হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো হ্যালো হ্যালো। হাসপাতাল থেকে খবর এসেছে গাঙ্গুয়ার জ্ঞান ফিরে আসছে। বস, ওই ইন্সপেক্টর রাজা সেখানে পৌঁছানোর আগেই গাঙ্গুয়াকে হাসপাতাল থেকে উদ্ধার করতে হবে। উদ্ধার নয়, ইন্সপেক্টর রাজা ওখানে পৌঁছার আগেই গাঙ্গুয়াকে শেষ করে দিতে হবে। যাও। এ কি বলছেন বস? গাঙ্গুয়া আমাদের লোক, তাছাড়া কৃষ্ণকে ভালোবাসে। ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কারণ যে কুত্তার গলায় মিউনিসিপ্যালিটি বেরি লেগে যায়, তাকে ভালোবাসা যায় না। ইনজেকশন দিয়ে মেরে ফেলতে হয়। কি ব্যাপার? দাঁড়াও। হ্যাঁ, চল। আই এম সরি দোস্ত, আমাকে মাফ করে দিস। আমি এক্ষুনি আসছি। সেন্ট্রি, গাঙ্গুয়ার লাশ পোস্টমর্টমে নিয়ে যাও। গাঙ্গুয়ার জ্ঞান ফেরার সাথে সাথে আমি নিজে থানায় ফোন করেছি, বারবার বলেছি মেসেজটা খুব জরুরি। থানায় ফোন করেছেন, অথচ আমি জানি না কার সাথে কথা বলেছেন, কে সে তা তো বলতে পারবো না। তবে আমি নাম জিজ্ঞেস করতেই লাইনটা কেটে দেয়।
রে ওই যে স্যার আমি টেবিলে তলে কি পিতলা খাতিল রে, কই মাছের লগে পুঁটি মাছে ফাল পারে। সেদিন আপনি ঠিকই বলেছিলেন, ভাষণ যেন সবার সামনে না দেয়। আপনিও তো একজন পুলিশ অফিসার, তাই দরজাটা বন্ধ করে দিলাম। ডাক্তার যখন ফোন করেছিল আমাকে জানাননি কেন? আমি ফোন ধরিনি। মিথ্যে বলছিস তুই। বল, তুই গাঙ্গুয়ার খবর কাকে দিয়েছিলি? বল বল। আমি কিছুই জানি না, সব মিথ্যে। ও সাহেব আলী সাহেব, ভেতরে হচ্ছেটা কি? মনে হয় সলা পরামর্শ হচ্ছে হ্যাঁ, কিভাবে মালপানি কামানো যায়। তুই যা বলছিস সেটাই মিথ্যা। সর্বপ্রথম গাঙ্গুয়ার খবর তোর কাছে আসে। তুই সেই খবর আমাকে না জানিয়ে ওর সাথীদেরকে জানিয়েছিস, যাতে পুলিশ হাসপাতালে যাওয়ার আগে ওরা গাঙ্গুয়াকে মেরে ফেলতে পারে, তাই না? লোকে বলে আমি পাথর চেপে পানি বের করতে পারি। তোর পেটের কথা আমি বের করে আনতে পারবো। বল, কারা ছিল, কাদের দিয়ে খুন করেছিস গাঙ্গুয়াকে? বল। যাদের সাথে মিলে তুই এত বড় বেইমানি করেছিস এই পোশাকের সাথে, কাল সকাল 10টার মধ্যে যদি ওদের নাম না বলিস, তাহলে তোর গায়ে এই পোশাকের জায়গায় জখমের এত চিহ্ন লাগিয়ে দেব যে তোকে দেখলে তোর সাথীরা তোকে চিনতে পারবে না। স্যার, কমিশনার সাহেব টেলিফোন করেছেন, আপনাকে যেতে বলেছেন। চলেন, সম্ভব হলে এই চেহারায় হাসির পর্দা লাগিয়ে নিন, যাতে সবার সামনে লজ্জা না পান। জি স্যার, জি স্যার। চলেন। খুব মজা হলো, কি বলেন? হ্যাঁ, খুব মজা। সেন্ট্রি, ইয়েস স্যার। সাহেবের জন্য ঠান্ডা পানি থ্যাংক নিয়ে ইউ এসো। স্যার। আজ তাহলে আসি মিস্টার আকবর, কাল দেখা হবে, সময় ঠিক সকাল 10টা। স্যার, ঘুষ টুস খাওয়ার লাইন পাকা করতে পেরেছেন তো? হাই হাই, দিলাম পানি, তেলের মতো জ্বলে উঠলো। বুঝছি, মাদারে 12টা বাইজা 13টা জুইলা গেছে। কালকের এক পুচকে ছোকরা আমাকে অপমান করে, আমার গায়ে হাত তোলে, আমার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে চায়। না না, এ হতে পারে না। বস, আপনার হাতে ক্ষমতা না থাকলে আমাদের ব্লু ফিল্মের ব্যবসা বন্ধ হয়ে যাবে। জানি জানি, আমি জানি, আর জানি বলেই ছলে বলে কলে কৌশলে সমস্ত ক্ষমতা আমার হাতে রাখতে হবে। বস, দেশপ্রেমিক পার্টির চেয়ারম্যান রায়হান চৌধুরী আপনার সাথে দেখা করতে এসেছেন। এত রাতে দেশপ্রেমিক রায়হান চৌধুরী আমার কাছে? হ্যাঁ, শার্টটা কোথায়? হ্যাঁ, আরে ধেত্রীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনি এখানে? দারোগা সাহেব, কিছু সন্ত্রাসী আমাকে জানে মারার হুমকি দিচ্ছে। আপনাকে জানে মারার হুমকি দিচ্ছে? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করি বলে ওরা আমাকে মেরে ফেলতে চায়। না 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 না, আমি থাকতে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। কিন্তু আকবর সাহেব,
আমি নিজেকে খুব নিরাপত্তাহীন মনে করছি, তাই আমার পুলিশ প্রোটেকশন দরকার। নিশ্চয়ই, আপনার মতো নেতাকে প্রোটেকশন দেয়াই তো আমাদের কাজ। কাল সকালেই আমি ব্যবস্থা করছি। ধন্যবাদ আকবর সাহেব, আমি এখন আসি। আরে দাঁড়ান দাঁড়ান রায়হান সাহেব, এত রাতে কিছু না খেয়ে যাবেন? বস, রায়হান সাহেবকে মেরে ফেললেন? ইহা তুমি বুঝিবে না, এটা রাজনীতির চাল। সবাই জানবে রায়হান চৌধুরীকে সন্ত্রাসীরা হত্যা করেছে, আর আমার কাছে লাশই হবে আমার সমস্ত ক্ষমতার প্রথম সিঁড়ি। গুড মর্নিং মিস্টার রাজা, টেক ইট। মনে হয় আপনার বিবেক এখনো পুরোপুরি মরে যায়নি। আশা করি গাঙ্গুয়ার খুনিদের তালিকা আপনি তৈরি করে এনেছেন। এটা কোনো তালিকা নয় মিস্টার রাজা, এটা আমার রেজিগনেশন লেটার। পুলিশের চাকরি থেকে আমি ইস্তফা দিয়েছি। এখন থেকে না আমি আপনার জুনিয়র, না আপনি আমার সিনিয়র। তোকে টর্চার সেলে ফেলে সমস্ত কথা বের করার আগে আমি তোর রেজিগনেশন লেটার গ্রহণ করব না। সে সুযোগ আমি আপনার জন্য রাখিনি মিস্টার রাজা। আমি চিঠি দিয়েছি কমিশনার সাহেবকে, উনি আমার লেটার গ্রহণ করেছেন। এটা তারই ফটোস্টেট কপি মাত্র। তাছাড়া আপনার মতো এমন দেশ দরদি ইন্সপেক্টর পুস্তকে লেখা আদর্শবাদী মানুষের ফটোস্টেট কপি ছাড়ার কিছুই নয়। আপনার মতো মানুষকে ফটোকপি দেয়া যায়, আসল কপি নয়। আসতে ইন্সপেক্টর আসতে। কমিশনার সাহেব জানেন আমি এই মুহূর্তে আপনার এখানে এসেছি, সুতরাং এখন সামান্য অঘটন আপনার জন্য কিয়ামত বয়ে আনতে পারে। মিস্টার রাজা, আপনি আমার জীবনে ফুল স্টপ দিতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে ফুল স্টপ তো দূরের কথা, একটা কমাও দিতে পারলেন না। তবে মনে রাখবেন, আজ নয়তো কাল আমি কিন্তু ঠিকই আপনার জীবনে ফুল স্টপ দিয়ে দেব। আউট! আউট! বস, আপনি এই পোশাকে? হ্যাঁ, এখন থেকে আমি আর সাব ইন্সপেক্টর আকবর খান নই, জনদরদি নেতা। এবার আমি এমপি ইলেকশনে দাঁড়াবো। বস, আপনি কোন পার্টি থেকে দাঁড়িয়েছেন? কোনো পার্টি থেকেই না, আমি স্বতন্ত্রভাবে ইলেকশন করব। যাও, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গঞ্জে লোক ঠিক করতে থাকো। যত টাকা লাগে লাগুক, এই ইলেকশনে আমাকে জিততেই হবে। সালাম আলাইকুম স্যার, আপনি? হ্যাঁ কদমালি, আমি। স্যার স্যার, ছবি ছবি স্যার। আমি এখন দেশ দরদি নেতা। জি স্যার, আপনার জবাব নেই স্যার, আপনি মহৎ। আপনার জীবন ধন্য স্যার। স্যার, ওই ইন্সপেক্টর রাজার পাল্লায় পড়ে, ও মাগুমা ধরতেনি। স্যার, আমার জিন্দিগি বরবাদ স্যার। আমি হলাম গিয়ে জনদরদি নেতা, তোমার কখনো দরকার হলে আমার কাছে এসো। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে স্যার, স্যার ভাই সব বসেন স্যার। আপনাদের মাঝে এবার বক্তব্য রাখবেন ধন্যবাদ। আপনাদের প্রাণ প্রিয় নেতা, গরিবের বন্ধু, জনদরদি আকবর খান। আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই, আকবর ভাই। ভাই সব, বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয়, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন জনদরদি নেতা রায়হান চৌধুরী খুন হয়েছে, বড় নির্মম ভাবে।
সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। আর তাই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে আমি আপনাদের সেবা করতে এসেছি। বাবু কয় কি চাকরি চাইলে আমিও নেতা হয়ে যাবো নাকি? হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ, এবার জাতীয় সংসদ নির্বাচনে আমাকে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আবার কি সুযোগ চাই? প্রধানমন্ত্রী হতে চায় না তো? আপনারা আমাকে দোয়া করবেন আমি যেন জনদরদি রায়হান চৌধুরীর মতো আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে সারা জীবন সেবা করে যেতে পারি। আজ যদি ওর 12টা না বাজায় তবে আমার নাম কাজল না। রোজ রোজ আমি ওর জন্য অপেক্ষা করবো? মেহেদির বাচ্চা, তোকে আজ আমি ছাড়বো না। কাজল শোনো, মেহেদির বাচ্চা, সাবধান, হুঁশিয়ার! আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ পারবে না। আমার কথা শোনো কাজল, আমার কথা শোনো। শালা, তোর কোনো কথাই শুনবো না। তুই একটা চিট, একটা প্রতারক। আরে ম্যাডাম, আগে আমার কথা শোনো, তারপর যা খুশি তাই করো। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। আজ তোমাকে বুঝাবো এই কাজলের কৌশল। আরে ম্যাডাম, আমার কথা শুনলে তোমার সব কৌশল রাগ ঠান্ডা হয়ে যাবে। প্লিজ আমার কথাটা শোনো আগে। ঠিক আছে, কি বলবে বলো। বলবো? হ্যাঁ বলো। সত্যিই বলবো? হ্যাঁ বলো না। বলছি। আরে কি হলো, বলো না। আজ আমার বাবা মা তোমাদের বাড়ি যাবে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। কাজল শোনো, এটা তো ইন্সপেক্টর রাজাদের বাড়ি। যে 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 আমরা এসেছি কাজলের বিয়ের প্রস্তাব ও নিয়ে। আচ্ছা আচ্ছা, আরে এইসবের আর কি দরকার ছিল? আসুন 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 আসুন, বসুন, আমিও বসি। আপনি? না না, যে আমি হাবিলদার কতবালি। ও আচ্ছা, আপনারা ছেলে বিয়ে দিতে এসেছেন, এটা তো খুব খুশির খবর। তবে জানেন না বোধ হয়, এখানে এসেছেন এটা হচ্ছে দূর, এটা না, এটা হচ্ছে ঠনঠনা টনঠন। মানে? মানে আর কি, এক ইমানদার নীতিবান পুলিশ অফিসারের বাসা। এইখানে 10 টাকা যৌতুক পাবেন না। মেয়ের গার্জিয়ান কেউ নেই? নেই, এবার মেয়ের মা আছেন। আম্মাজান, ও আম্মাজান, বসুন আপনারা, বসুন। আম্মাজান, ওনারা এসেছেন কাজল আপার বিয়ের প্রস্তাব নিয়ে। আর উনি হচ্ছেন আমার বস, টাইগার ইন্সপেক্টর রাজার ফুপু, কাজল আপার আম্মা। আমরা চাচ্ছি কাজল মাকে ঘরের বউ করে নিতে। আমি বলে দিয়েছি আম্মা, এটা হচ্ছে ইমানদার পরিবার, কোনো যৌতুক দিতে পারবে না। কত বলি, তুই শান্ত। ও, বোন, আমরা আমাদের ছেলের বিয়েতে কোটি টাকা যৌতুক চাই না, আমরা চাই সুন্দর একটি মেয়ে। বলি কি, টাকা ছাড়া আজকাল কারো কোনো দাম নেই, এটা বুঝি আপনারাও জানেন না? কদমালি, যে তুই শান্ত। চুপ করে দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব না, বরং আমি মিষ্টি প্যাকেট নেই ভেতরে যাই। কই গেল? ও পাইছি। বাবা, মার্ডারে 12টা বাজে গেছে, মিষ্টি বোধহয় আর সবে আমার পেটে যাইব। আমার পেটেই তো যাইব, আর যাওয়াইতাছি। আমাদের ছেলে মেহেদি, আপনার মেয়ে কাজলকে খুব পছন্দ। ঠিক আছে, আপনাদের যখন পছন্দ আমার আপত্তি নেই। কদমালি, আর নাই, থাকলে ঠিকই খাইতাম, আর খাইয়াও স্বাদ পাই না, বেশি খাইছি তো। কদমালি, হাই হাই, মাটারে 12টা বাজে গেছে, খাইতাম আরে। খালামায় ভিতরে ডাক দিছে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি প্যাকেটে মিষ্টি নাই, আমার কোনো দোষ নাই। কি আম্মাজান, মিষ্টি প্যাকেটটা খালি খালি না তো কি? আমি কি মিথ্যা বলছি? এই দেখেন, আপনিও দেখেন। ছি 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 ছি, আপনার কেমন মানুষ? বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তাও ওর খালি প্যাকেট নিয়ে। কদমালি, জি? ও দুটো খালি ছিল না। ছিল না? সব মিষ্টি এখন তোমার পেটে। আই, আমার পেটে? হতে পারে। তাহলে এখন কি করব? তোমাকে কিছু করতে হবে। তাহলে যাও, কাজলকে ডাকো। আচ্ছা, দেখি আপনার লেগ পাস হলাম। কাজল আপা, কাজল আপা। থুকু, কাজল আপা তো কলেজে।
মনে হয় বিয়ার খুশিতে দুজনে ডিস্কো নাচ নাচতেছে। কাজলের বিয়ে ঠিক হওয়াতে আজ আমার খুব আনন্দ লাগছে। কাজলের বিয়েতে আমাকে দাওয়াত করবে না? দাওয়াত করব মানে? কাজলের বিয়েতে সবার সাথে তোমাকে পরিচয় করে দেব, আর ফুপু আমাকে বলবো এ তোমার ছেলের বউ। রাজা, আমার মতো সামান্য মেয়েকে ফুপু আম্মা মেনে নেবে তো? আরে মেনে নেবে মানে 100 বার নেবে, 1000 বার নেবে। দেখে নিও। এমপি সাহেব, এমপি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, এমপি সাহেব, এমপি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, এমপি সাহেব, এমপি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সাথীরা আমার, এই ইলেকশনে আপনারা আমাকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তার কৃতজ্ঞতা জানাতে আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি। আমি আপনাদের কাছে একটি ওয়াদা করছি, এই শহরের সমস্ত অবৈধ ব্যবসা বাণিজ্য আপনারা আবার চালিয়ে যাবেন। আপনাদের ভয় নেই, আমি আপনাদের সাথে আছি। কিন্তু আকবর সাহেব, ইন্সপেক্টর রাজা যতদিন আছে ততদিন অবৈধ ব্যবসা করা যাবে না। মিথ্যে ভুল ধারণা আপনাদের। ওই ইন্সপেক্টরকে শায়েস্তা করার জন্যই আমি এমপি হয়েছি। ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। ওই ইন্সপেক্টরের উঁচু মাথাটা কিভাবে নিচু করতে হয় তা আমার জানা আছে। যান আপনারা, নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যান। যান 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 যান। বস বস, দুঃসংবাদ, সর্বনাশ হয়ে গেছে। আহ রনি, এমন সময় তুমি আবার কিসের দুঃসংবাদ নিয়ে এলে? ভাইয়া, ভাইয়া লাইলাকে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, লায়লা? লায়লা আবার কি? বস, আমাদের হাত থেকে পালিয়ে যাওয়া সেই ডান্সার মেয়েটি। এটাকে তুমি দুঃসংবাদ বলছো? এটা তো খুশির সংবাদ। মুন্না, সেলিম, যাও লায়লাকে খতম করে দিয়ে এসো। ওকে ওকে বস। এটাই হবে আমার রাজার বুকে প্রথম প্রতিশোধের আঘাত। হ্যালো স্যার, স্যার, আমি লায়লা ম্যাডামের সিকিউরিটি বলছি। বাসায় গুন্ডারা হামলা করেছে, আপনি এক্ষুনি চলে আসুন। লায়লা, 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 লায়লা। ডাক্তার, অপারেশন সাকসেসফুল। শি ইজ আউট অফ ডেঞ্জার। কিন্তু 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 কি ডাক্তার? মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে লায়লা অন্ধ হয়ে গেছে। না না, লায়লা অন্ধ হয়ে গেছে। বড় খুশির সংবাদ নিয়ে এসেছে রনি, বড় খুশির সংবাদ। লায়লার অন্ধত্বের যন্ত্রণা আমি রাজার বুকে দেখতে চাই।
যন্ত্রণার আগুনে রাজা চিৎকার করবেন আর আমি শুধু হাসবো। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। লালা, লালা। রাজা, ওরা আমার মা বাবাকে মেরে ফেলেছে, আমি অন্ধ হয়ে গেছি, কি করব আমি বেঁচে থেকে? আমাকে মরতে দাও, আমাকে মরতে দাও রাজা, আমাকে মরতে দাও। শান্ত হও লালা, শান্ত হও। কেমন করে শান্ত হব? আমি যে সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দাও। না লালা, ভালোবাসা কোনোদিন বোঝা হয় না, এই সবের জন্য আমি দায়ী। আমি তোমাকে রক্ষা করতে পারিনি। না না, হ্যাঁ, তুমি যাতে কারো বোঝা না হও সেজন্য আমি তোমাকে বিয়ে করব। সুখী হও। আজ থেকে আপনিও আমার আম্মা। স্যার কই কই দেখি স্যারের বউ দেখি, হাই হাই, স্যার এদিকে মার্ডারে 12টা বাজাই দিছে। এইটা কি মানুষ না হুর পড়ি? ভাবি, আমি তোমার স্বামীর একমাত্র বোন কাজল। ও কাজল, আমি তোমার ভাইয়ের মুখে তোমার কথা অনেক শুনেছি। আমার লক্ষ্মী ভাবি। রনি কোথায়? ওকে দেখছি না যে। ওই যে ওই যে ওই তো। আয় রনি, এদিকে আয়, আয় আয়। তোর ভাবের সাথে তোকে পরিচয় করে দি। লায়লা, ও রনি, আমার ছোট ভাই। কি ভোলা ভালা সরল ছেলে আমার দেবজি, ইচ্ছে করছে দু চোখ ভরে ওকে দেখি। চলো ভাবি, তোমাকে বাসর ঘরে নিয়ে যাই, এসো। চল বাবা। স্যার দেখা আমারও শাদি করতে মন চাইছে, কিন্তু কি করু, ঘুষও খাইতে পারি না, বিয়েও করতে পারি না। স্যার তো মার্ডারে 12টা বাজাই দিছে, আজ যাইতে বাসর করে ঠিকই বিড়াল মারবো। আমি আর কি করু, যাই দেখি সবজি আলি কোথায় আছে। ঘরে বিড়াল মারো রে, মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে, বিয়ার রাইতে মনের খাইস জলদি সারো রে। মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে, মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে, বিয়ার রাইতে মনের খাইস জলদি সারো রে। আদর সোহাগ করবে যে তারপর, বুকের মধ্যে যাওয়া পাওয়ার উঠবে দারুণ ঝড়। সে আমার লজ্জা এখন, সে আমার লজ্জা এখন পোকলা দাঁতে হাসে রে। জলদি সারো রে, মারো বিড়াল মারো রে।
বাসর ঘরে বিড়াল মারো রে, মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে। বিয়ার রাইতে মনের খায়েশ জলদি সারো রে। দরজা বন্ধ জানলা বন্ধ অন্ধকার ঘরে, হাটের মধ্যে খটখট খটখট শব্দ যে করে। নিশি রাইতে মধু খাইতে এক হইব দুইজন, চাকুম চাকুম নতুন খেলা খেলবে সারাক্ষণ। মনে পড়ে তোমার আমার, মনে পড়ে তোমার আমার জীবন কালের কথা রে। জলদি সারো রে, মারো বিড়াল মারো রে। মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে, মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে। বিয়ার রাইতে মনের খায়েশ জলদি সারো রে। মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে, মারো মারো বাসর ঘরে বিড়াল মারো রে। বিয়ার রাতে মনের খায়েশ জলদি সারো রে। জলদি সারো রে, মারো বিড়াল মারো রে, জলদি সারো